ঈশার শরীরটাও খুব একটা ভালো নেই। এই অবস্থায় ও কোথায় বা যেতে পারে? যদি ঈশার কিছু হয়ে যায় তাহলে বাবুকে আমি কি উত্তর দেব? গড, এখানে কি করছে? আমি না বাবার সঙ্গে ফিরতে চাই না ওর সঙ্গে ফিরতে চাই। শোনো দাদা, হ্যাঁ, এই মেয়েটাকে কোথাও দেখেছো? এই মেয়েটা? হ্যাঁ। এই মেয়েটা তো এক্ষুনি এখানে জল খাচ্ছিল। কি জল খাচ্ছিল? কোথায় গেল? মায়ের সামনে যখন সব রহস্য খুলেই যাচ্ছে, তাহলে ওনাকে গিয়ে বলেই দিই না যে ওনার বৌমা বিন্দি নয়, ওই মহারানী। না হলে পরে গিয়ে চিমটি কেটে কেটে মেরেই ফেলবে একেবারে আমায়, যে আমি সবকিছু আগেই জানতাম আর ওনাকে কিছু আমি বলিনি। না না, আমি মাকে গিয়ে সব সত্যিটা জানিয়ে দিই। আরে বৌদি কি করছো? আরে তুমি তো জানোই বৌদি যে ঈশার নাম শোনা মাত্রই মা কেমন তেলে বেগুনে জ্বলে ওঠে। আচ্ছা শোনো, আমার কথা শোনো, সূর্য দাদাকে আসতে দাও, কারণ এরকম সিচুয়েশনে একমাত্র ওই মাকে সামলাতে পারবে। প্লিজ। হ্যাঁ প্লিজ, তুমি চুপ থাকো। এত বড় সর্বনাশ করেছিস তুই? না আমি না, আরব বাবা গ্লাসটা ফেলেছে। তুই এসব কি বাচ্চাদের মতো করছিস শারব? এখন কি লাগবে তোর? আমি কোনো কেয়ারটেকার চাই না, আমি আমার বোন ঈশাকে ফেরত পেতে চাই। ঈশা এই বাড়িতে কখনো ফেরত আসবে না। তোর দেখাশোনা করার জন্য কেয়ারটেকারের বন্দোবস্ত করা হচ্ছে। এই বাড়ির সমস্ত সিদ্ধান্ত আমি নিই, কিন্তু একটা সিদ্ধান্ত তোকে নেওয়ার অনুমতি দিচ্ছি। এই ফাইলে সমস্ত কেয়ারটেকারের নাম আছে যারা অ্যাপ্লিকেশন করেছে। নিজের ইচ্ছায় এদের মধ্যে কাউকে বেছে নে। ঠিক আছে, এনাকে ডেকে নাও। হ্যাঁ একদম, অ্যাকচুয়ালি আমার জবের খুব দরকার এখন। কোনো ঝামেলা না করে চুপচাপ বাইকের পেছনে বসো। বসবো না আমি। কি করবে? তুমি হতে পারো গুন্ডা, কিন্তু আমি তোমার কথা শুনবো না। তুমি আমার উপর জোর করতে পারবে না, বুঝেছো? ঠিক আছে, তোমার মর্জি হোক বা না হোক, কিন্তু তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। যাব না, আমার পথ ছাড়ো।
জানি তোমার সঙ্গে যা হয়েছে খুব খারাপ হয়েছে। আসলে এটা তো বিয়েই নয়, তাই তোমার সম্পূর্ণ অধিকার আছে যে কোনো জায়গায় যাওয়ার। শুধু আমার একটা অনুরোধ আছে, বৌদি আমাদের বাড়ির সবার বড়, উনি আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছেন। আজকে উনি হাসপাতালে আছেন। উনি যদি জানতে পারেন যে সূর্যের বিয়ে হয়েছে, আর উনি যদি একবার জেদ ধরে বসেন যে যতক্ষণ বৌমার সামনে না আসবে ততক্ষণ উনি কোনো চিকিৎসাও করাবেন না, ওষুধও খাবেন না। মা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, একবার, শুধু একবার তুমি বৌদির সঙ্গে দেখা করো। তারপর তুমি যা চাইবে তাই হবে। ভগবান তোমার অশেষ কৃপা। শাশুড়ি হয়েছে, বৌমাকে মুখ দেখে কিছু দেব না তা কি হয়? এই যে আমার কাছে শুধু এই আংটি আছে, তা আমি আর রেখে কি করব? দিয়ে দেব আমার আদরের বৌমাকে। ভালো না? কাকিমা এটা ভেবে খুশি যে তার বৌমা বিন্ধি, কিন্তু যখন সত্যিটা সামনে আসবে যে তাদের বিয়ে বিন্দির সঙ্গে নয় ঈশার সঙ্গে হয়েছে, তখন জানি না কি রিয়াক্ট করবে। আমি আসছি। হ্যাঁ, আর এখানে হ্যালো, তোমাকে কেয়ারটেকারের জবের জন্য সিলেক্ট করা হয়েছে কাবিয়া। তুমি কাল থেকেই জয়েন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পিসি, কাকে থ্যাংক ইউ বলছো পিসি? বয়ফ্রেন্ড আছে বুঝি? তুই কি গোয়েন্দা নাকি তোকে সব জানতে হবে? আমাকে তুমি এলেবেলে ভেবো না পিসি, ঠিক আছে? এই ব্লুটুথ কানেকশন ফিট করে ঠিক সব জেনে যাবে, ওকে? আচ্ছা, যা যা এবার ঠাম্মার কাছে যা। বুঝতে পারছি না এত টেনশনের মধ্যে আমার জবের কথাটা বলা ঠিক হবে কিনা। দাদা আর ঈশা বৌদির বিয়ের কথাটা জানার পর এমনি কাকিমার রেগে যাবে। তার উপর আমি যদি বলি আমি ওই বাড়িতেই কাজ করতে যাচ্ছি, তাহলে আমাকে কখনো এলাও করবে না। আপনি প্লিজ আমার সামনে এভাবে হাত জোড়ো করবেন না প্লিজ। মা, আমি তোমাকে যতটুকু বুঝেছি, জানি তুমি সেই মেয়েদের মতো নও যারা অন্যের দুঃখ বুঝতে পারে না। সম্পর্ক ভেঙে দিলে যদি কষ্ট কম হয়, তাহলে সম্পর্ক আমি ভেঙে দিতাম। কিছু কিছু সম্পর্ক বোঝা হয়ে যায়, আর কিছু হয় দায়িত্ব। শুধু এইটুকু বোঝো যে আমার দায়িত্ব পালন করবার জন্য তোমার সাহায্য আমার খুব দরকার। আপনি আমার সামনে এভাবে কাঁদবেন না প্লিজ। আমার বাবা নিজের অহংকার আর জেদের বশে আমাকে এত বড় শাস্তি দিল, আর উনি নিজের পরিবারের জন্য সবকিছু করতে প্রস্তুত। ওনাকে কষ্টে রেখে কি করে চলে যায়? আপনজনদের দেওয়া কষ্টে কিরকম অনুভূতি হয় আমি ভালো করে বুঝি। চলুন, আমি আপনার সঙ্গে ফিরে যেতে রাজি আছি। আমি যে কি খুশি হয়েছি, আজকে সূর্য আর বিন্দি আমার সামনে আসবে স্বামী স্ত্রী হয়ে। বাবা কারো নজর যেন না লাগে, সবার আগে ওদের আশীর্বাদ করব, তারপর বিন্দিকে সামনে বসিয়ে নিজের হাতে আংটিটা পরাবো। ঠাকুর, তোমার কৃপা, সব সব তোমার কৃপা। ঈশাকে দেখে চাই না জেঠিমা কি করে বসবে। সূর্য দাঁড়া, মায়ের কাছে এইভাবে ঈশাকে সরাসরি নিয়ে যাওয়াটা ঠিক হবে না, তাই না? হ্যাঁ, অদিতি দিদি ঠিকই বলেছে। এক কাজ করি, বরং এই ওড়না দিয়ে ওর মুখটা ঢেকে দিই আমরা।
এতে তোর মুখ ঢাকা যাবে না। মুখ ঢেকে আর কি হবে? মা তো মুখ দেখার জন্য উপহার রেডি করে রেখেছে। মুখ তো মা দেখবেই। আরে হ্যাঁ, কিন্তু অন্তত আচমকা ঝটকা তো খাবে না। তুই দে 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 দে, ঘোমটা দে। দাঁড়াও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। দাঁড়া, নিয়ে আসছি। এই নে, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে হয়ে যাবে। হসপিটালের মন্দিরের ওড়না। আরে সবাই বাইরে দাঁড়িয়ে করছোটা কি বলো তো? তাড়াতাড়ি ভেতরে এসো, তাড়াতাড়ি আসো। এবার হবে মজা, যখন মা কারেন্টটা শুধু জোরেই নয় হাই স্পিডে খাবে। আমি একটা ভিডিও বানিয়ে রাখবো, কোথাও এই সুযোগটা যেন হাতছাড়া না হয়ে যায়। হে ভগবান, আমি তো আর অপেক্ষা করতে পারছি না। কখন যে তোর মুখ দেখে আশীর্বাদ করব। আয় এখানে বস। জেঠিমা প্লিজ ঘোমটাটা তুলো না। হে ঈশ্বর, সিচুয়েশনটা তুমি সামলে নিও প্লিজ। সরলাটি, সরলাটি, জেঠিমা জেঠিমা সরলাটি আরে উঠুন। কি হলো? মা ওঠো। কাকিমা, মা। আরে মায়ের এই কি হলো বলো তো? মহাভারত শুরু হওয়ার আগে নাক ডাকছে কেন কুম্ভকর্ণের মতো? আরে কেউ ডাক্তারকে ডাকো। নার্স নার্স, নার্স নার্স নার্স। আপনারা সবাই পেশেন্টকে ঘিরে এরকম দাঁড়িয়ে আছেন কেন? সরে যান, সবাই সরে যান। ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে আরাম করার জন্য, বিশ্রাম নিতে দিন। ঘুমের ওষুধ? আচ্ছা, তার মানে কাকিমা ঈশা বৌদির মুখ দেখার আগেই ঘুমিয়ে পড়েছিল। থ্যাংক গড, বাঁচা গেল। হ্যাঁ, কিন্তু এগুলো আর কতদিন আটকানো যাবে? সরলা আন্টি আমাকে একদম পছন্দ করেন না। জানি না কি হবে যেদিন উনি আমাকে দেখবেন। যে ওনার ভাইপোর সঙ্গে যার বিয়ে হয়েছে সে আর কেউ নয়, আমি। আঙ্কেল, আমি কি এখন যেতে পারি?
চাইবো না আমি ক্ষমা। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, কিন্তু আমি নিজের সেলফ রেসপেক্ট তোমাকে কেড়ে নিতে দেব না। যে ব্যক্তি নিজের লাভের জন্য নিজের মেয়েকে বিক্রি করতে পারে, কি করে বিশ্বাস করব যে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার পেছনে তার কোনো উদ্দেশ্য নেই? এটা কিরকম অসভ্যতা? যেতে দাও আমাকে। আমি যেতে দেব না। তাহলে আটকে দেখাও। एक है आसमां, दोनों ही है दोनों से जुदा, रहते हैं दोनों ही साथ साथ, पर लंबी है दूरियां, तू कहाँ मैं कहाँ, तू कहाँ मैं कहाँ। সোনা মা, চাইবো না আমি ক্ষমা। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, কিন্তু আমি নিজের সেলফ রেসপেক্ট তোমাকে কেড়ে নিতে দেব না। যে ব্যক্তি নিজের লাভের জন্য নিজের মেয়েকে বিক্রি করতে পারে, কি করে বিশ্বাস করব যে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার পেছনে তার কোনো উদ্দেশ্য নেই? বাবু, কি অবস্থা হয়ে গেছে আমার সোনা মাটার। এত স্বাচ্ছন্দ্যে মানুষ হওয়া তুই, এটা তোর জায়গা নয় রে মা। এই দেখ, আমি আজ তোকে তোর দুনিয়ায় ফেরত নিয়ে যেতে এসেছি। সত্যি বাবা? শুধু একবার তুই আমার কাছে ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে আমার কাছে, আর আমার সাথে চল। তোর এই অবস্থা আমার বিরুদ্ধে যাওয়ার শাস্তি। এই কিছুদিনের শাস্তি তোকে সারা জীবন মনে করাবে মা। এই গোলাপের হাবেলিতে থাকা সমস্ত লোকের সারা জীবনের সিদ্ধান্ত শুধু গোলাপ শিখিয়ে দেয়। আমি হলাম সেই তোর ভাগ্য বিধাতা। হ্যাঁ, ভালো হয়েছে, বাবু ওকে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে স্বাধীন হয়ে গেছে গোলাপ সিং। স্বাধীন হয়নিও, আমি ওকে বিয়ের শিকলে বেঁধে রেখেছি, যেখানে ও তোর মতন ধকতে ধকতে মরবে। দগ্ধাচ্ছিস তো তুই। ও আমার মেয়ে, তোর দেখানো রাস্তায় ও কখনো চলবে না। ও রাস্তা নিজে তৈরি করবে। আর এখন তো তোর কবল থেকে মুক্ত হয়ে গেছে। ওর ভাগ্য গোলাপ সিং লিখে রেখেছে। দেখিস, কিছুদিনের মধ্যেই তোর মেয়ে আমার পায়ের তলায় পড়ে ক্ষমা ভিক্ষা করবে, খুব তাড়াতাড়ি।
নে সোনা মা, কেটে ফেল সব বন্ধন আর বাবার সাথে সেই দুনিয়ায় ফিরে চল যেখানে তুই রাজকুমারী হয়ে রাজত্ব করতিস। ব্যাস একবার আমার পায়ের উপর পড়ে নিজের ভুলের ক্ষমা প্রার্থনা কর, যাতে আমিও বুঝতে পারি যে তোর নিজের কাজের জন্য অনুতপ্ত হচ্ছে। আমি এক্ষুনি এক মুহূর্তে সমস্ত কিছু মাফ করে দেব, সবকিছু ভুলে যাব। নেমা, চাইবো না আমি ক্ষমা। তুমি আমার বিশ্বাস ভেঙেছো, সেই সব কিছু কেড়ে নিয়েছো যা আমার প্রিয় ছিল, কিন্তু এখন আমি নিজের সেলফ রেসপেক্ট তোমাকে কেড়ে নিতে দেব না। তুমি নিজের মেয়েকে ফেরত নিতে আসোনি, তুমি সেই মেয়েটাকে ফেরত নিতে এসেছো যে তোমার নেওয়া ভুল ঠিক সমস্ত সিদ্ধান্তকে মেনে নেয়। তুমি সেই জন্য আসোনি যে আমার কষ্ট তুমি সহ্য করতে পারছিলে না, তুমি সেই জন্য এসেছো যাতে তোমার অহংকার, তোমার জেদের সামনে আমি মাথা নত করতে বাধ্য হই। বাবা, তুমি তখনও লাভের কথাই ভাবছিলে আর এখনো সেটাই করছো। নিজের লাভের জন্য নিজের মেয়েকে বিক্রি করতে পারে? কি করে বিশ্বাস করব যে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পেছনে তার কোনো উদ্দেশ্য নেই? বাবা সে হয় যে নিজের সন্তানদের নিঃস্বার্থভাবে ভালোবাসে। অন্তত দুদিন এখানে থেকে আমি সেটা বুঝতে পেরে গেছি যে বাবার মনে নিজের সন্তান আর নিজের পরিবারের প্রতি কি অনুভূতি থাকে। সেটা অরবিন্দ আঙ্কেলের থেকে তোমার শেখা উচিত। এই লোকটার সাথে তুই আমার তুলনা করছিস, যার আমার সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নেই, তার সাথে তুলনা করছিস আমার? জিজ্ঞাসা কর ওকে, যতদিন তুই আমার বাড়িতে ছিলিস তার এতটুকু সময় দিতে পারবে নুনি? জিজ্ঞাসা কর। যতটুকু সময় আমি তোমার বাড়িতে কাটিয়েছি সেটা ছিল আমার পরাধীনতা। বন্ধ কর তোর বাজে কথা। দুনিয়ার সমস্ত ইমোশন টাকা পয়সার সামনে ছোট হয়ে যায় সোনামা। 2 দিনও থাকতে পারবি না তোর পুরনো আতিশয্য ছেড়ে। 2 দিন। ক্ষমা চাইলে আমার সিদ্ধান্ত হয়তো পাল্টে যেতে পারে, এই জন্য শেষবারের জন্য বলছি, তুই ক্ষমা চা আর চল আমার সাথে। বাবা, তোমার সিদ্ধান্তের ব্যাপারে জানি না, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না।